আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ গত ক্লাসে আমরা জানতে পারছি সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে টাইপস অফ এসইও। এসইও এর কতগুলো টাইপ আছে। সো প্রথমে এই ক্লায়েন্টের ওয়েবসাইট পেয়ে আমরা প্রথমে অন পেজ করি, এরপর করা হয় হচ্ছে টেকনিক্যাল এসইও, এরপর করা হয় অফ পেজ এসইও। তো অন পেজ এসইওটা আসলে কি? হুম, তো ধরি একটি আমরা একটি গাড়িকে নিয়ে উদাহরণ দিই। গাড়ির যদি সামনের অংশ দেখা হয়, এই যে ডিজাইনটা হচ্ছে অন পেজ। একটি ওয়েবসাইটের একটি গুগলে লিখে যখন সার্চ দেওয়া হয় বেস্ট ইয়া, যখন যে টাইটেল ভেসে ওঠে এটা হচ্ছে অন পেজ এর ভেতরে পড়ে। তো একটি গাড়ির প্রথম যে পার্টটা সেটা গাড়িকে দেখে যে সৌন্দর্য লাগে এটা হচ্ছে অন পেজ এর ভেতরে পড়ে। তারপর ভেতরে একটি গাড়ির থাকে ইঞ্জিন। তো ইঞ্জিনের বিভিন্ন কাজ করা হয়, ইঞ্জিনে নষ্ট হলে কিভাবে কাজ করা হয়, তো এগুলা মূলত হচ্ছে টেকনিক্যাল ইস্যু। অ্যান্ড ব্যাকএন্ডে যে কাজ করা হয়, যেমন ধরেন মোবিল, তারপর হচ্ছে পেট্রোল, এগুলা যে দিয়ে যে কাজ করে যা দেখা যায় না মূলত ব্যাকএন্ডে কাজ করে, তা হচ্ছে অফিস। সহজ সহজভাবে আরো সহজভাবে বোঝাতে গেলে যেমন ধরেন এখানে লেখা আছে যে অন পেজ সিওর অপটিমাইজেশন। অন পেজ এসইও মূলত হচ্ছে ওয়েবসাইটের ভেতরে উপাদানগুলো অপটিমাইজ করার প্রক্রিয়া। এর লক্ষ্য হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যবহারের জন্য তথ্যবহুল এবং সহজবোধ্য। মানে হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করবেন, যেমন ধরেন বেস্ট কম্পিউটার ইন বিডি লিখে সার্চ দেবেন, তখন দেখেন সবার আগে লেখা স্ট্যাটিক ওয়েবসাইট। এখন টাইটেল যে লেখা হচ্ছে ডেস্কটপ পিসি প্রাইস ইন বাংলাদেশ, এটা হচ্ছে টাইটেল। তারপর নিচে এইটুকু যে পার্ট দেখতেছে এটা হচ্ছে ডেসক্রিপশন। এখন মানুষ কিন্তু টাইটেল দেখেই, এখন ও যে সার্চ করছে, সার্চ করার উপর টাইটেল শো করছে। এখন টাইটেলটা যত সুন্দর হবে আর ওর সার্চ আর টাইটেলের মানের উপর ভিত্তি করে সে কিন্তু ওয়েবসাইট ভিজিট করবে। হুম, তো এই কাজটাই করা হয় হচ্ছে অন পেজ এসইও ভিতরে। অন পেজ এসইও হচ্ছে একটা মানে ওয়েবসাইটের কে সৌন্দর্য বৃদ্ধি করা। অন পেজ এসইওর ভেতরে থাকে হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন। কিওয়ার্ড কিওয়ার্ড কি, কিওয়ার্ড নিয়ে ডিটেলস ক্লাস হবে। তারপর মেটা ট্যাগস, তারপর কন্টেন্ট অপটিমাইজেশন, এগুলো নিয়ে ডিটেলস ক্লাস হবে। তো আপনারা শুধু কিওয়ার্ড গুলো দেখে রাখা, ইন্টারনাল লিঙ্কিং কিভাবে করতে হয়। এরপর আসে হচ্ছে টেকনিক্যাল। অপটিসিওটা উপরে হয়ে গেছে, তো এরপর আছে টেকনিক্যাল। টেকনিক্যাল পার্টে আসে হচ্ছে একটা ওয়েবসাইটের স্পিড কিভাবে অপটিমাইজ করা যায়, ওয়েবসাইটটা ফ্রেন্ডলিনেস কিনা, মোবাইল দিয়ে ভিজিটররা স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা, তারপর হচ্ছে ক্রলাবিলিটি বা ইন্ডেক্সিং, তারপর এসএসএল, এটা হচ্ছে একটা সিকিউরিটি পারপাস করা হয়, ক্যানোনিক্যাল ট্যাগ, ডুপ্লিকেট কন্টেন্ট ইউজ করা হয়েছে কিনা, তারপর হচ্ছে স্কিমা মার্কার, এগুলো প্রত্যেকটার উপরে ডিটেলস এ ক্লাস হবে আপনাদের, এটা নিয়ে টেনশন করার ইয়া নাই। তারপর আসে হচ্ছে অফ পেজ। ফার্স্টে অন পেজের পরে হচ্ছে টেকনিক্যাল, এরপর আছে অফ পেজ। অফ পেজের ভেতরে ব্যাকলিঙ্ক। এখন ব্যাকলিঙ্কের ভেতরে সব থেকে বেশি কাজ করে হচ্ছে গেস্ট পোস্টিং অথবা পেইড ব্যাকলিঙ্ক। এটাকে আরেকভাবে বলা যায় হচ্ছে পেইড পেইড ব্যাকলিঙ্কিং। তো আর ফ্রি ব্যাকলিঙ্কও মোটামুটি কাজ করে, এখন বলতে গেলে পেইড ব্যাকলিঙ্ক বেশি কাজ করে। হ্যাঁ, এগুলো ডিটেলস এর ধাপে ধাপে ক্লাস হবে। তো আজকে আমরা জানলাম হচ্ছে এসইও এর তিনটা তিনটা প্রধান তিনটা ভাবে বিভক্ত, সেটা হচ্ছে অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল। গাড়ির উদাহরণটা সহজ ভাবে বুঝেছি হচ্ছে গাড়িকে দেখে যে সুন্দর লাগে, এটা যে আকর্ষণ, এটা হচ্ছে অন পেজের ভেতরে পড়ে। এরপর হচ্ছে গাড়ির যে ইঞ্জিনটা আছে এটা হচ্ছে টেকনিক্যালের ভেতরে পড়ে, টেকনিক্যাল পার্টের ভেতরে পড়ে। তারপরে ইঞ্জিনটা কিভাবে কাজ করে ভেতরে যন্ত্রাংশ আরো ডিপে, সেটা হচ্ছে অফ পেজ এসইও। এগুলো ধাপে ধাপে সহজে আপনাদের শেখানো